আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানান ক্ষমতাচ্যুত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই বক্তব্য প্রকাশের পর থেকেই দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে শুরু হয়েছে তুমুল আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক মহল সবখানেই ঘুরছে এক প্রশ্ন, শেখ হাসিনা কি সত্যি দেশে ফিরবেন? এমন জল্পনার মধ্যেই তার প্রত্যর্পণ ইস্যুতে আবারও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণবীর জয়সওয়াল বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ একটি সম্পূর্ণ আইনি বিষয় এবং এই বিষয়ে ভারতের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। যে কোনো সিদ্ধান্ত আইন অনুযায়ী নেওয়া হবে। ব্রিফিংয়ে রয়টার্সকে দেওয়া শেখ হাসিনার সেই সাক্ষাৎকারের বিষয়টিও উঠে আসে, যেখানে তিনি দাবি করেন তিনি এবং আওয়ামী লীগের অন্য নেতারা আগামী ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার পরিকল্পনা করছেন। ভারত আরও স্পষ্ট করে যে রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশে ভারতের অধ্যয়নে চলমান উন্নয়ন প্রকল্প স্থগিত হওয়ার খবরও নাকচ করেছে নয়াদিল্লি। রণবীর জয়সওয়াল বলেন, দুই দেশের সম্মতির ভিত্তিতে নেওয়া প্রকল্পগুলোর কাজ আগের মতোই এগিয়ে চলছে। এদিকে রয়টার্সের এই সাক্ষাৎকার প্রকাশের পর রাজনৈতিক দলগুলো ফের নড়েচড়ে ওঠে। একই সঙ্গে বিষয়টি নিয়ে একের পর এক প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে। বিএনপি, জামায়াত, এনসিপির নেতারা বলছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তার রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য নয়, বরং তার বিরুদ্ধে চলমান হত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলার বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হওয়া উচিত। এর আগে ২০২৪ সালে আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান হাসিনা। এরই মধ্যে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মানবতা বিরোধী অপরাধ ও হত্যার অভিযোগে মৃত্যুদণ্ড দেন। এসব মামলায় তাকে গ্রেপ্তারের নির্দেশ এবং দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের পক্ষ থেকে ভারতের কাছে একাধিকবার আনুষ্ঠানিকভাবে আবেদনও করা হয়েছে। এদিকে হাসিনা দেশে ফেরা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি তার ইচ্ছার উপর নির্ভর করে না। এটি আদালতের আদেশ এবং সরকারের আইনি ও কূটনৈতিক উদ্যোগের বিষয়। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।